বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি বিষয় নিয়ে একটু পর্যালোচনা করি। যে বিষয়টা নিয়ে অনেকেই কথা বলছে, আমিও মনে করলাম যে এটা বলা দরকার। এটা ইমানি দায়িত্ব। আমরা কোন পক্ষ নিব? ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ হচ্ছে, আমরা কোন পক্ষ নিব? বিষয়টি স্পষ্ট হওয়া দরকার এবং ইমানে দায়িত্ব হিসাবে বিষয়টি নিয়ে কথা বলা দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি উক্তি যে তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু। এটা একটা সূত্রের মতো। এই সূত্র মতেই ধরে নেওয়া যে আমরা কোন পক্ষ নিব, কোন পক্ষে থাকব। আর পক্ষ তো দুইটি। এখন আমরা কি ইরানের পক্ষে থাকব না আমেরিকার পক্ষে থাকব? এখন আসি ইহুদি সম্পর্কে কিছু কথা বলি। আমরা জানি ইসরায়েল একটা সম্প্রদায় যারা এত নিকৃষ্ট, বর্বর এবং বিশৃঙ্খল জাতি, যারা যুগে যুগে তাদের বিশৃঙ্খলার প্রমাণ দিয়েছে। এরা একসময় নবীদেরকেও হত্যা করেছে। বিগত সময়ে হিটলারের সময়ে তাদের বিশৃঙ্খলা এবং বর্বরতার কারণে হিটলারের সঙ্গেও সে মিশতে পারে নাই। অনেক ইহুদিকে হিটলার হত্যা করেছে। আবার এও বলে গেছে যে আমি কিছু ইহুদি রেখে গেলাম যেন বিশ্ববাসী বুঝে যে আমি কেন তাদেরকে হত্যা করেছি। এরা যে কত বিশৃঙ্খল এবং বর্বর জাতি, বিশ্ব তার সাক্ষী। বিশ্ব দেখেছে 2025 সালে তারা যে বর্বরতা চালিয়েছে ফিলিস্তিনিদের উপরে, যে 80 লক্ষের উপরে মানুষ, নিরীহ মানুষকে হত্যা করেছে, শিশু, নারী, অসহায় মানুষ হত্যা করেছে। বিশ্বের সকল দিক থেকে ঘৃণার জ্বর উঠেছিল, কিন্তু আমেরিকা একটু দুঃখ প্রকাশ করে নাই। আজকে সেই ইহুদি জাতি বিরুদ্ধে, ইহুদি জাতি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমেরিকার সহযোগিতায়। অর্থাৎ ইরান ইহুদিদের শত্রু। এর পেছনে অনেক কারণ আছে। একমাত্র ইরান এমন একটি মুসলিম জাতি, এমন একটি মুসলিম রাষ্ট্র যেখানে ইমাম খোমেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এটা ইতিহাস সবাই জানে। ইমাম খোমেনি দীর্ঘদিন বিদেশে নির্বাসনে ছিল। তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই আন্দোলনের কারণে। অবশেষে জনগণের সহযোগিতায় এই খোমেনি ইরানের মাটিতে পা রাখে, বিমান থেকে অবতরণ করে, জনগণকে সঙ্গে নিয়ে ট্যাঙ্কের সামনে নিজের বুকে তাজা রক্ত জনগণ ঢেলে দেয় এবং বিপ্লব সম্পন্ন করে। সেখানে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। এটা ইতিহাস। খোমেনি ইসলামী বিপ্লব ঘটার পরে তার প্রথম টার্গেট ছিল আল-আকসা মুক্ত করবে, ফিলিস্তিন বা প্যালেস্টাইনের জমি উদ্ধার করবে, তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দিবে। এই জন্য প্রতিষ্ঠা করে আল কুদস দিবস, অর্থাৎ রমজানের শেষ শুক্রবার এই দিবসটা পালন করে, এটা প্রতীক হিসাবে। কিন্তু তার সংগ্রাম তখন থেকেই অব্যাহত থাকে। আর এখান থেকেই শত্রু হয়ে যায় ইসরায়েল। ইসরায়েল মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু। সর্বদা ইসরায়েল মুসলমানদের ক্ষতি করে আসছে। কাজেই একজন মুসলমান হিসাবে কখনো তার পক্ষ
নেওয়া সম্ভব না। আজকে দেখা যাচ্ছে যে ইরান একাই এই ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করছে, যুদ্ধ করছে, প্রতিরোধমূলক যুদ্ধ করছে। কারণ ইরান তো আগে যুদ্ধে নামে নাই। এখন যদি কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান তাদের পক্ষ নেয়, তাহলে সেটা ইরানের বিপক্ষে চলে যায়, ইসরায়েলের পক্ষে চলে যায়। যদি কোনো সহযোগিতা তারা করে, তাহলে সেটা ইরান ইসলামের বিপক্ষে চলে যায়, মুসলমানদের বিপক্ষে চলে যায়। আজকে দেখা যাচ্ছে ইরান একাই লড়ছে, কিন্তু কোনো মুসলিম দেশ তাদের উপর হাতছানি দেয় নাই, সমর্থন দেয় নাই। বরং তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমেরিকার পক্ষ অবলম্বন করছে, ইসরায়েলের পক্ষ অবলম্বন করছে, বিভিন্নভাবে সহযোগিতা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। ক্ষমতা তো আল্লাহর পক্ষ থেকে আসে, ক্ষমতা জোর করে নেওয়া যাবে না। যখন আল্লাহর হুকুম হবে, ক্ষমতা থাকবে না। একজন মুসলিম হিসাবে, মুসলিম রাষ্ট্রপ্রধান হিসাবে কোনোভাবেই সে ইসরায়েলের পক্ষ নিতে পারে না। উচিত ইরানের পক্ষ হয়ে এদেরকে এই ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করা, প্যালেস্টাইনকে মুক্ত করা। এখন একটা সুযোগ এসেছে, অথচ এই রাষ্ট্রগুলো, কিছু মুসলিম রাষ্ট্র, তারা ক্ষমতালোভী, তাদের ঈমান বিন্দুমাত্র আছে কি বলে মনে হয় না বর্তমান অবস্থায় তারা যে পর্যায়ে চলে গেছে, তাদের ঈমান বিন্দুমাত্র আছে বলে মনে হয় না। বলা যায় তারা এক ধরনের নাস্তিক। তা না হলে কোনোভাবেই তারা ইহুদি বা এই ইহুদিদের পক্ষের দল আমেরিকার বন্ধু হতে পারে না, তাদেরকে সহযোগিতা করতে পারে না। এই আরব দেশগুলো গোপনে ইসরায়েলকে সহযোগিতা করছে বিভিন্নভাবে, অর্থ দিয়ে, তেল দিয়ে, আরবের আকাশ ব্যবহারের সুযোগ দিয়ে। এটা অত্যন্ত দুঃখজনক, এটা ঈমানের পরিপন্থী। আরব দেশগুলো আল্লাহ পাকের অপরন্ত সম্পদ ভোগ করছে আর বিলাসিতা করছে, আর এখানে যেসব কাজ করছে আমরা সবাই জানি। আরবের ভূমিকে তারা অপবিত্র করে রেখেছে। যেখানে রসুলের জন্ম, ইসরায়েল কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। তারা মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু। তাদের বন্ধু যারা, তারা অবশ্যই ইসলামের শত্রু। তাদের শত্রু যারা, তারা অবশ্যই ইসলামের বন্ধু। তাহলে আমরা বিবেক দিয়ে চিন্তা করব এবং আমাদের যে ঈমানি দায়িত্ব, সেটা আমরা পালন করব। আমরা ইরানের পক্ষে থাকব, তাদেরকে সহযোগিতা করব, তাদের জন্য দোয়া করব। তারা যে কষ্ট করছে এই রমজান মাসে, তাদের উপর যেভাবে অত্যাচার, বিমান হামলা করছে, তারপরে আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের দয়ায় ইরান তা প্রতিরোধ করছে এবং আমেরিকা এবং ইসরায়েল প্রায় কোণঠাসা হয়ে যাচ্ছে। আমরা দোয়া করব যেন ইরান জয়যুক্ত হয় এবং এই জয় হবে ইসলামের, এই জয় হবে মুসলমানদের, এবং ইরানের বিপক্ষের শক্তি, ইসরায়েলের পক্ষের শক্তি এখানে পরাজিত হোক। ইসরায়েল নামে যে অবৈধ রাষ্ট্র, এটা মানচিত্র থেকে মুছে যাক। প্যালেস্টাইন মুক্ত হোক, মসজিদুল আকসা মুসলমানদের জন্য আবার মুক্ত হোক। এই দোয়া আমরা করব, আল্লাহর কাছে এই কামনা করব। এটা আমাদের ঈমানি দায়িত্ব।